বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এই আবহে বঙ্গে লাগু এসআইআর। মাঠে নেমে পড়েছেন বিএলওরা। 26-এর বিধানসভা নির্বাচন থেকে রাজ্যে এসআইআর আলোচনায় কলকাতা টিভির মুখোমুখি হয়েছেন ডব্লিউবিএসআরডি এর চেয়ারম্যান, বীরভূমের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনাবীর বংশী। দেখুন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এই আবহেই বাংলায় এবং এসআইআর চালু হয়ে গেছে। মঙ্গলবার থেকে বিএলওরা মাঠে নেমে পড়েছেন। অবশ্যই এই রাজ্যের আমরা যদি বীরভূমের দিকে তাকাই, তাহলে অবশ্যই বীরভূমে প্রথমেই যে মানুষটার নাম আসে তিনি অনুব্রত মণ্ডল। কলকাতা টিভির মুখোমুখি এক্সক্লুসিভলি কথা বলবো দাদার সাথে। দাদা, বিএলওরা ময়দানে নেমে গেলেন এসআইআর নিয়ে, আপনার কি অভিমত? দেখুন, আজ তো গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এসআইআর চলছে। বীরভূম জেলায় আমি মোটামুটি খবর পেয়েছি আপনাদের মাধ্যমে, সব জায়গায় খুব সুন্দরভাবে ভালো কাজ হচ্ছে। আমার বক্তব্য, কেউ যেন মানুষ ভোটে বাদ না যায়। আজকে যতগুলো হয়েছে কিন্তু সবারই নাম আছে 2002-এ। এরপর এসআইআর করার পর যদি এনআরসি করে, সেটা কিছু করার নেই। চক্রান্ত দেখছেন কোথাও? এখন এসআইআরটা হোক, তারপর চক্রান্ত বুঝতে পারবো। আপনাদের দলের শীর্ষ নেতারাও বলছেন যে মমতা ব্যানার্জি যেখানে আছে, অভিষেক ব্যানার্জি যেখানে আছে, এই এসআইআর নিয়ে অত কিচ্ছু করার দরকার নেই। অভিষেক ব্যানার্জি খুব বুদ্ধিমান ছেলে, আমি জোর গলায় বলি। এই কারণে ও আইনটাও জানে, রাজনীতিটাও জানে, কি করতে হয় সেটাও জানে। সবাই থাকবেন পশ্চিমবাংলার মাটিতেই থাকবেন, যে যেখানে জন্মেছে সেইখানেই থাকবেন। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, রাজনীতি এক প্রকার গুলে খেয়ে নিয়েছেন। ভোটের সময়টি এটা খুব দরকার ছিল যে তড়িঘড়ি। 1952 সালে বীরভূম জেলায় 4টে বিধানসভা, তখন নানুর, লাভপুর, সাঁইথিয়া, মোহাম্মদ বাজার নিয়ে, বোলপুর নিয়ে একটা বিধানসভা। তো এই কারণেই সেই হিসেবে ভোটার লিস্ট দেখে, তখন ভোটার লিস্ট আবার কিছুটা হাতে লেখা ছিল, তো সে ভোটার লিস্ট আমার কাছে আছে। এসআইআর করে বিরোধীরা যে কি ফয়দা লুটবে আমার কিন্তু কিছু জানা নাই। যে দলের লোক হোক, আমি চাইবো সবারই ভোটে নাম উঠুক। কিন্তু বিজেপি শাসিত অন্য রাজ্যে তো হয়েছে, প্রচুর ভোটার বাদ দিয়ে দিয়েছে। সেটা আমাদের কংগ্রেসদের বাদ দিয়েছে, আমাদের তৃণমূলদের বাদ দেবে বলে আমরা ছাড়বো কেন? আমি ন্যায্য ভোটার আছি। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচনের কি ঢাকে কাঠি পড়ে গেছে? আপনি তো সভা করছেন। মমতা ব্যানার্জি ঘোষণা করবে, ভোটের কাঠি বাজাবে, ঢাকে কাঠি বাজাবে মমতা ব্যানার্জি। উনি যখন কাঠি বাজাবেন তখন আমাদের নিজের নির্দেশ দেবে, আমরা সেইভাবে নাচবো। এবারে মানে কি কৌশল থাকতে পারে আপনাদের? দলের কৌশল তো কেউ বলে না, মমতা ব্যানার্জি কি কৌশল করবে দেখি। বীরভূমে কি হবে দাদা? অনেকটাই চোখে বাদ দিয়ে তো আর বীরভূম হয় না। অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কনভেনার, ডব্লিউবিএসআরডি এর চেয়ারম্যান। তিনি এসআইআর নিয়ে পুঙ্খানুপুঙ্খ তিনি চুলচেরা বিশ্লেষণের মতো কলকাতা টিভির মুখোমুখি হয়ে পরিষ্কার করলেন। বীরভূমের বোলপুর থেকে ক্যামেরায় অনির্বাণের সাথে মনাবীর বংশী, কলকাতা টিভি।